আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা অনেকেই ফেসবুক পোস্ট করার জন্য কার্ড খুঁজছেন, জানেন না যে কীভাবে কার্ড পেতে হয়, তো আজকে আমি ইজি একটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো বা জানেন যে রেড ডট পেতে ফ্রি কার্ড দিচ্ছে। সো এই কার্ডটা কীভাবে আপনারা পাবেন, কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করলে আমার এই যে $5 আপনারা রিওয়ার্ড পাবেন, সেটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো এখানে $5 আমি পেয়েছি, দেখেন অলরেডি। এটা হচ্ছে আমার নিউ অ্যাকাউন্ট। সো আমি এখানে দেখুন, এই যে দেখুন রিওয়ার্ড পেয়েছি, এটা হচ্ছে $5। সো আপনারাও আমি যে সিস্টেম দেখিয়ে দেবো, এইভাবে অ্যাকাউন্ট করলে আপনারাও $5 পাবেন। এবং কার্ড বাই করার জন্য আসলে কিন্তু এটা কার্ডটা ফ্রি না, ঠিক আছে? আপনাকে ভার্চুয়াল কার্ড কেনার জন্য $10 দিতে হবে এবং ফিজিক্যালের জন্য $100 দিতে হবে। সো $10 যদি আপনি দিয়ে কার্ড কিনেন, সো যেহেতু $5 আপনি পাচ্ছেন, তাহলে আপনার কার্ডের প্রাইস পড়ছে $5। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে একটা কুপন কোড বলে দিব। সেই কোডটা ইউজ করলে আপনারা সম্পূর্ণ $2 বোনাস পাবেন, অর্থাৎ আপনার সম্পূর্ণ $8 আপনি তখন কার্ডটা ইউজ করতে পারবেন, কিনতে পারবেন। আজকে ভিডিওটা আমি টোটাল 3টা পার্টে করব। একটি হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনি $5 বোনাস পাবেন। সেকেন্ডটি হচ্ছে কিভাবে ডিপোজিট করতে হয়, ডিপোজিট করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ইনস্ট্যান্ট ডিপোজিট। আর থার্ড হচ্ছে কিভাবে আপনারা কুপন কোড ইউজ করে একটা কার্ড অর্ডার করবেন। সো আমি সরাসরি আপনাদেরকে কার্ড অর্ডার করিয়ে তারপরে কার্ড বাই করে দেখাবো। সো প্রথম স্টেপ থেকে শুরু করছি। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, তাহলে সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ওই লিঙ্কে যদি আপনারা ক্লিক না করেন, তাহলে আপনাকে $5 বোনাস বা রিওয়ার্ড সেটা দেওয়া হবে না। সো রেফার কোড ইউজ করতেই হবে মাস্ট। সো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখুন গেট কোড লেখা আছে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। ওকে, আপনাকে একটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে কিছু ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা আমি ভেরিফাই করে দিচ্ছি। হেলিকপ্টার চকলেট পানি। ওকে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন কোডটা আমার চলে আসবে। সো আমি দেখুন এখানে ফোন নাম্বার দিয়েছি, বাট সামনে কিন্তু জিরো দেয়নি। আপনারা যদি জিরো দেন, তাহলে এটা কিন্তু রং দেখাবে। সো এখানে জিরো ইউজ করা যাবে না, যেহেতু জিরো আগেই দেওয়া আছে, ইন্টারন্যাশনাল কোড +880। তারপর আপনারা 1 থেকে শুরু করবেন, আপনাদের নাম্বারটা ভ্যালিড হবে তখন। সো একটা কোড আসবে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমার কোডটা এসে গেছে, আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন গেট ইট নাওতে ক্লিক করবেন। ওকে, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ইনভাইটেশন চ্যালেঞ্জ এবং বিভিন্ন ধরনের দিবে। সো এখন আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। দেখুন উপরে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড নাওতে ক্লিক করবেন, তাহলে প্লে স্টোর থেকে ওপেন হবে, অথবা প্লে স্টোরে গিয়ে সরাসরি সার্চ দেবেন ri.pay.com অথবা ri.pay, জাস্ট এতটুকু লিখলেই এনাফ। ওকে, অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনারা সেই ফোন নাম্বারটা দিয়ে আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে এবং $5 ব্যালেন্স দেখাবে। এরপর এখন আমাদেরকে ডিপোজিট করতে হবে। সো এখানে দেখুন ডিপোজিট অপশনটা আছে, এখানেতে ক্লিক করবেন। ডিপোজিট ক্লিক করার পরে আপনার এখানে USDS এটা সিলেক্ট করবেন, অথবা USDT সিলেক্ট করবেন, আপনাদের যেটা ইচ্ছা। এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে বাইন্যান্স পে আর একটা হচ্ছে ডিপোজিট কোড। বাইন্যান্স পেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে আপনাদের সাথে সাথে, আর ডিপোজিট কোডটা একটু সময় লাগবে কনফার্ম হতে। আমি বাইন্যান্স পে দিয়ে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে $15 ডিপোজিট করব। এখানে ডিপোজিটে ক্লিক করব। এখানে দেখুন $15 ডিপোজিট করার সময় আমার ফি কাটবে 0.15, ঠিক আছে? অর্থাৎ $1 $0.1 কাটে। ওকে, সো এখানে দেখুন আমাকে বাইন্যান্স থেকে কনফার্মেশন চাচ্ছে। ri.technology লিমিটেড থেকে 15.15 আমার এটা থেকে কেটে নেবে। আমি কন্টিনিউ করব। করার পরে আমার বাইন্যান্স থেকে এখানে কিছু কনফার্মেশন দিতে হবে। ওকে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। ডানে ক্লিক করব। ওকে, দেখুন আমার এখানে ব্যালেন্স কিন্তু চলে আসছে। সো আমি এখানে এখন যদি ব্যাক করি, ব্যাক করার পরে দেখুন আমার $20 ব্যালেন্স দেখাচ্ছে, অর্থাৎ USDT-তে আমার এখানে $20 ব্যালেন্স হয়ে আসছে, ঠিক আছে? সো কারেন্ট ব্যালেন্স 15 এবং রিওয়ার্ড ফি 5, টোটাল $20 চলে আসছে। ওকে, এখন আমি কার্ডটাকে অ্যাক্টিভ করব। সো কার্ড অ্যাক্টিভ করার জন্য এখানে কার্ডের যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে অর্ডার কার্ডের অপশনে ক্লিক করবেন। অর্ডার কার্ডের অপশনে ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে দেখুন টোটাল হচ্ছে কার্ডের প্রাইস হচ্ছে $10, ঠিক আছে? সো আপনি যদি একটা প্রোমো কোড আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রোমো কোডে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে লিখবেন ছোটো হাতের অক্ষরে বাইন্যান্স। হ্যাঁ, ওকে, বাইন্যান্স লিখুন। দেখুন এখানে আপনার $8 হয়ে গেছে ব্যালেন্স। এখন আপনি পে নাওতে ক্লিক করবেন। ওকে, অ্যাভেলেবেল এখান থেকে কেটে নেবে, কনফার্ম। ওকে, এখন দেখুন আমার ব্যালেন্স হচ্ছে $12 এবং আমার এখানে $8 কেটে নিয়েছে এবং আমার কার্ডটা কিন্তু এখানে শো করছে। ওকে,
সো আমি কার্ডের ইনফরমেশনটা আপনাদের হাইড করে রাখবো, বাট আমার কার্ডটা এখানে পেন্ডিং আছে, কিছুক্ষণ পরে আমার কনফার্মেশন চলে আসবে। সেই কনফার্মেশন আসার পরে আমি কার্ডের ডিটেলসগুলো দেখতে পারবো। ওকে, আমার কার্ডটা আসতে সর্বমোট মানে 30 সেকেন্ড সময় লেগে গেছে, বাট আমার কার্ডের কিন্তু ডিটেলস এখানে চলে আসছে। দেখুন আমার কার্ডের নাম্বারটা ইস্যু হয়ে গেছে শেষে 8528 ভিসা কার্ড। সো এখানে যে আইকনটা আছে এটাতে যদি আমি ক্লিক করি আমার কার্ডের সম্পূর্ণ ইনফরমেশনটা দেখাবে। এখানে একটু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ওকে, সো কার্ডের সম্পূর্ণ ইনফরমেশনটা এখান থেকে শো করবে। এই যে কার্ডের নাম্বারটা চলে এসেছে। আর এখানে যদি আমি এই কর্নারে ক্লিক করি তাহলে আমার কার্ডের ব্যাক ডেটের যে তথ্যগুলো, আমার কার্ডের নাম, ভ্যালিড এবং সিভিসি নাম্বারটা দেখাবে। এখানে ভ্যালিড কিন্তু 2027 সাল পর্যন্ত আমরা এই কার্ডটা ইউজ করতে পারবো। সো এই ছিল আজকের ভিডিওটা। যারা আরও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর যদি কোনো প্রকারের সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।